চপ তুই এখানেই থাক, আমাদের সাথে তোর যেতে হবে না। কে গো ফ্রাঙ্কলিন দাদা, তুমি আমার সাথে এমন করো না প্লিজ, আমাকে তোমাদের সাথে নিয়ে চলো। বেশি কথা বলবি না চপ, অতিরিক্ত তুই কথা বলছিস। তুই এখানেই থাক, তোকে এই বাড়িটা আমি দিয়ে দিলাম। চল শিনচান পিনচান, আমরা আমাদের নতুন বাড়িতে চলে যাই। আমাদের হাতে এখন সুপার পাওয়ার রয়েছে। শিনচান হাত দিয়ে যা ছুঁই তাই শোনা হয়ে যায়, আর পিনচান যা হাত দিয়ে ছুঁই তার রূপা হয়ে যায়। আর চপ তোর কোনো ক্ষমতা নেই। শিনচান পিনচান তোরা আমার সাথে তাড়াতাড়ি চল। সরি চপ, সাবধানে থেকো, তোমাকে ছাড়া খুব খারাপ লাগবে। আরে কেউ আমাকে তো নিয়ে যাও, ফ্রাঙ্কলিন দাদা প্লিজ আমাকে ছেড়ে যেও না। ওহ চপ, তুই যদি কোনোদিন মিরাক্কেল দেখাতে পারিস তাহলে তোকে আমি সাথে নিয়ে যাব। কেউ দাদা, দাদা আমাকে নিয়ে যাও দাদা। আরে ফ্রাঙ্কলিন দাদা, এটা কি করলে গো? দাদা যা, আমাকে ছেড়ে চলে গেল। প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, আমি খুবই অসহায় হয়ে গিয়েছি, ওরা আমাকে ছেড়ে চলে গিয়েছে। একবার বুঝতে চেষ্টা করলো না আমি কতটা কষ্ট পাবো ওদেরকে ছাড়া। কেউ আমারও কোনো সমস্যা নেই, থাক তাহলে আমিও আমার গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে এসে থাকবো, তাহলে আর একা লাগবে না। আরে আরে, এই দরজার থেকে এটা কি হচ্ছে? একে তো মনে হচ্ছে এটা ম্যাজিক্যাল পোর্টাল। কি আছে এর ভেতরে? কোনো ভূত টুত নেই তো? চলো একটু সামনে গিয়ে দেখি তো এর ভেতরে কি রয়েছে। প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, আমার কোনো সমস্যা হবে না তো? তোমরা তাড়াতাড়ি এই ভিডিওটিতে লাইক করে দাও, তাহলে আমার কোনো সমস্যা হবে না। কি তাড়াতাড়ি লাইক দিয়েছো তো? তাহলে চলো এই পোর্টালটাকে আমি স্পর্শ করে দেখি এর মধ্যে কি রয়েছে। কোনো ভূত টুত নয় তো? যা হওয়ার হোক, আমি আগে স্পর্শ করি। ওরে আরে আরে আরে, আমি আকাশে কিভাবে উঠে গেলাম? ও ভাই, কেউ ফ্রাঙ্কলিন দা কোথায়? আমাকে বাঁচাও, কেউ ও ভাই, অবশেষে প্যারাশুট দিয়ে সুন্দর মতো ল্যান্ডিং করে ফেললাম। আরে আমার হয়েছেটা কি আমি তো বুঝতেছি না, এমন যেন আমার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দেখতে পাচ্ছি না, তবুও মনে হচ্ছে কেমন যেন পরিবর্তন লাগছে। ওই পোর্টালের ভিতর কিছু একটা তো রয়েছে, আমার শরীর কেমন যেন লাগতেছে। ঘেউ আমার মধ্যে মনে হচ্ছে অদ্ভুত রকমের এক শক্তি চলে এসেছে। এমন কেন মনে হচ্ছে? হলে তো ভালোই হয়েছে, কিন্তু সেই শক্তিটা কিসের সেটাই তো আমি বুঝতেছি না। কাউকে আমি কিছু বলতেও পারছি না। আর এদিকে ফ্রাঙ্কলিন দা শিনচান পিনচান আমাকে ছেড়ে চলে গেল। আমিও নিজেকে পরিবর্তন করে তারপর ওদের সামনে যাব। এইবারই ফ্রাঙ্কলিন দাদা আমাকে বুঝিয়ে দিয়েছে, আমার কাছে সবকিছু থাকলেও ফ্রাঙ্কলিন দাদা শিনচান পিনচান নেই, তাদেরকে বড্ড মিস করব। আমার খুব ক্ষুধা লেগেছে, যাই এই বাইক দিয়ে বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসি। আরে এই বাইকের কিরকম অদ্ভুত পরিবর্তন হয়ে গিয়েছে। এটা তো দেখে মনে হচ্ছে ডায়মন্ডের বাইক। হ্যাঁ, আমি ঠিক ধরেছি, এইটা তো ডায়মন্ডের বাইকই। ওই পোর্টালের স্পর্শে আমার কত পরিবর্তন হয়ে গিয়েছে। আমার স্পর্শে গাড়ি কিভাবে পরিবর্তন হয়ে গিয়েছে আর ডায়মন্ডের বাইক হয়ে গিয়েছে। আরে বাহ, হঠাৎ করে আমার মধ্যে এত পরিবর্তন, আমি স্বপ্ন দেখছি না তো? এটা তো সত্যি বলে মনে হচ্ছে। বাবা, তার মানে আমি সুপার পাওয়ারফুল হয়ে গিয়েছি, আমার স্পর্শে হিরে হয়ে যায়। আরে এটা তো তাড়াতাড়ি করে ফ্রাঙ্কলিন দাদাকে বলতে হবে। ফ্রাঙ্কলিন দা মনে হয় আমাকে দেখলে তাড়িয়ে দেবে, কিন্তু এই কথা শোনার পর ফ্রাঙ্কলিন দা খুব খুশি হয়ে যাবে। ফ্রাঙ্কলিন দাদা, ও ফ্রাঙ্কলিন দাদা, আরে কোন বাড়িটা আমি তো ভুলিয়ে গিয়েছি। আরে হ্যাঁ, রাজপ্রাসাদের মতো বাড়িটা, আরেকটু সামনে গেলে মনে হয় পেয়ে যাব। আরে ওই তো, এই বাড়িটাই তো। আরে ফ্রাঙ্কলিন দা কোথায়? কেউ ফ্রাঙ্কলিন দা, শিনচান পিনচান, ফ্রাঙ্কলিন দা, আরে ওরা কোথায় চলে গেল? ফ্রাঙ্কলিন দাদা, আমি চলে এসেছি সুপার পাওয়ার শক্তি নিয়ে। ফ্রাঙ্কলিন দা, তোমাকে খুব মিস করতেছিলাম। আরে চপ, তুই এখানেও চলে এসেছিস? আমি তোকে আসতে মানা করেছিলাম। আরে ফ্রাঙ্কলিন দাদা, আমি কোনো খালি হাতে আসিনি, তুমি খুশি হয়ে যাবে আমি যেটা করতে চলেছি এখন। দেখো, এই তো আমি গাড়িকে স্পর্শ করে দিলাম, আর গাড়িটা কিভাবে ডায়মন্ডের গাড়ি হয়ে গিয়েছে। এটাই আমার কেলমা গো ফ্রাঙ্কলিন দাদা, এটাই আমার কেলমা। আরে বাবা রে বাবা, আরে ফ্রাঙ্কলিন দা, তুমি দেখেছো এই চপ কি করেছে? গাড়িকে পরিবর্তন করেছে। আরে হ্যাঁ, তাই তো। আরে চপ, এটা কিভাবে করলি তুই? এটা তো সত্যিকারের ডায়মন্ডের গাড়ি। দেখতে খুব ভালোই লাগতেছে। আই চপ দাদা, আমরা তো এটাই চেয়েছিলাম, তুমি লাগ করলে কিছু একটা দেখিয়ে দিবে, আর তুমি সেটা করলে দেখিয়েছো গো। আমি সবগুলো গাড়িকে এইরকম করে দেব এখন। দেখেছো শিনচান পিনচান, আমি 4টা গাড়িকেই
কত সুন্দর করে হীরের গাড়ি বানিয়ে দিলাম। ওরে বাবা রে বাবা, কত সুন্দর লাগতেছে গো! এই গাড়িগুলা দেখতে এক একটা কত সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ চপ, আমরা তো এইটাই চেয়েছিলাম। হ্যাঁ শিনচান, আমিও তোর সাথে একই মত। চপের মধ্যে যেন জেদ সৃষ্টি হয়ে কিছু একটা করিয়ে দেখিয়ে দেয়, তাই তো চপকে ওখানে বাসায় একা রেখে এসেছিলাম। আর আমাদের চপ মহাশয়ও সেটা করিয়ে দেখিয়ে দিয়েছে। ভালোই হলো, এখন সবার কাছে সুপার পাওয়ার রয়েছে। শিনচানের কাছে গোল্ড, আর পিনচানের কাছে সিলভার, আর চপ মহাশয়ের কাছে রয়েছে ডায়মন্ড। আচ্ছা চপ, আমি একটু এই ডায়মন্ডের গাড়িটা টেস্ট করে দেখি। ঠিকঠাক ভাবেই তো চলতেছে। উফ চপ, আমি যে কত খুশি হয়েছি না, তোকে আমি বলে বোঝাতে পারবো না ভাই। আমরা আর 2-3 দিন পরেই ওই বাসায় চলে যেতাম আর তোর সাথেই থাকতাম, আর নয়তো তোকে ওই বাসা থেকে এই বাসায় নিয়ে আসতাম। আমি তো তোকে এমনিতেই টেস্ট করার জন্য বলেছিলাম ওখানে একা থাকতে। এই চপ দাদা ফ্র্যাঙ্কিন দাদা সত্যি কথা বলছে গো। আমরা গাড়িতে বসে আসার সময় ফ্র্যাঙ্কিন দাদা অনেক কষ্ট পেয়েছে, অনেক মিস করেছে তোমাকে। চপকে কেনই বা মিস করবো না, ও তো আমাদের ছোট ভাই, তাই না? কেউ ফ্রাঙ্কলিন দাদা, আমি জানি তোমরাও আমাকে অনেক মিস করেছো, কিন্তু আমাকে বুঝতে দাওনি। আর আমিও কিছু একটা করে দেখাবো এই মনে মনে জিদ করেছিলাম। হয়েছে ভাই, এখন আমরাই পৃথিবীতে সবচেয়ে বেশি ধনী। শিনচান গাড়িতে স্পর্শ করলে গাড়িটা স্বর্ণের হয়ে যায়, আর পিনচান স্পর্শ করলে রূপোর হয়ে যায়, আর তুই স্পর্শ করলে হীরের হয়ে যায়। তার মানে আমরাই সবচেয়ে ধনী ব্যক্তি পৃথিবীর মধ্যে। কি বলিস রে শিনচান পিনচান চপ? এগো, আরে ফ্রাঙ্কলিন দাদা, এইদিকে তো তাকিয়ে দেখো, এখানে একটা ময়লা আবর্জনার ডাস্টবিন ছিল, ওইটা আমি স্পর্শ করাতে এইরকম একটা সুন্দর জিনিস হয়ে গিয়েছে। আরে বাহ, দেখতে তো খুব ভালো লাগতেছে। এটা আবার কি, আমি তো বুঝতেছি না। মনে হচ্ছে এটা বড় ধরনের কিছু একটা সিন্দুক টিন্দুক হবে হয়তোবা। আরে ফ্রাঙ্কলিন দাদা, আমিও জানি না, এটা মনে হয় রাজা প্রজাদের সিন্ধুক, আর এই সিন্ধুকের ভেতরে রয়েছে স্বর্ণ, রূপ্য, হিরে। এখন আর আমরা বেশি কিছু করতে চাই না, কারণ আমাদের এইগুলা দিয়ে অনেক কিছু হয়ে যাবে। আর এত লোভ করা ঠিক নয় ফ্রাঙ্কলিন দাদা। আরে না না চপ, এটা কেন করব আমরা? আমাদের তো চাহিদা পূরণ হয়ে গিয়েছে। এখন থেকে যা হিরে পাবো তা আমরা গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেব। আরে ফ্রাঙ্কলিন দাদা, এর ভিতরে তো হিরে রয়েছে গো। এই বক্সটার পেছন সাইডটা হিরে দিয়ে মোড়ানো, তার মানে এটার মধ্যে শুধু হিরে রয়েছে, সোনা অথবা রূপা নয়। হ্যাঁ রে চপ, দেখে তো তাই বলে আমার মনে হচ্ছে এখানে হিরেই শুধু রয়েছে। স্বর্ণ আর রূপা তো শিনচান পিনচান করতে পারবে। চল শিনচান পিনচান চপ, আমরা এখানে আর দেরি করব না। আমরা এখন সাইমনের কাছে যাব, ওর কাছে অনেক আপগ্রেড গাড়ি এসেছে, ওখান থেকে বেছে বেছে কয়েকটা গাড়ি নিয়ে আসি, আর এই গাড়িগুলাকে আমি বিক্রি করে দেব। তারপর এখান থেকে যত টাকা ইনকাম হবে আমি গরিবদের মাঝে বিলিয়ে দেব। আরে বাবা রে বাবা, ফ্র্যাঙ্কলিন দাদা এইটা তো ভালো উদ্যোগ। হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা, এটা ভালো হবে। আমরা তো কত সুখে বসবাস করি, আর গরিব মানুষেরা কত কষ্ট করে থাকে, ঠিক মতো ভাতও খেতে পারে না। আরে হ্যাঁ রে শিনচান পিনচান চপ, আমি এটাই বলতে চেয়েছিলাম। আজকাল মানুষগুলা না কেমন যেন হয়ে গিয়েছে, একটু টাকা পয়সা হলেই মানুষকে মূল্যায়ন করতে ভুলে যায়, সবসময় অপমান অপদস্থ করার জন্য ব্যস্ত থাকে। দিন শেষে এটা বুঝে না যে আমরা ধনী গরিব সবাই সমান, সবাই মানুষ। আমাদের প্রিয় বন্ধু এবং বান্ধবীদের নিকট আমার একটা অনুরোধ রইল, তোমাদের আশেপাশে বেড়ে ওঠা গরিব অসহায় অসুস্থ মানুষদেরকে পারলে সাহায্য করো। ওই দেখ, জমিদারের নাতি আমার গাড়িটাকে ভেঙে দিয়েছে, অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বেটা, তুই আমার গাড়িটাকে কি অবস্থা করেছিস? দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকে আজকে আমি এমন শিক্ষা দেব তুই জীবনেও ভুলতে পারবি না। কি করেছিস? উল্টা পাল্টা গাড়ি চালিয়ে আমার গাড়িটাকে ভেঙে ফেলেছিস। ও ভাই সাইরা দেন, আমি ভুল করে লাইছি ভাই, আর মাইরেন না। ইচ্ছাকৃতভাবে আমার গাড়িকে ধাক্কা মেরে বলছিস ভুল করে ফেলেছি। যা, তোকে এইবারের জন্য ক্ষমা করে দিলাম, ভবিষ্যতে আমার চোখে পড়িস না। তোকে ক্ষমা করলেও তোর গাড়িকে আমি কিছুতেই ক্ষমা করব না, যেহেতু আমার গাড়িটা ভেঙেছিস। তোর গাড়ির অবস্থা আমি টাইট করে দেব এখন। আরে ফ্র্যাঙ্কলিন দা, এটা কি করলে গো? একদম ঠিক কাজ করেছিস শিনচান, তুই চুপচাপ করে গাড়িতে দাঁড়িয়ে থাক। আমি ওকে চিনি বলে ওকে এইরকম ভাবে শাস্তি দিয়েছি, আর ওর গাড়িকে আমি ভেঙে দিয়েছি। ও একটা সন্ত্রাসী, ওকে আমি ভালোভাবেই চিনি। এগো ফ্রাঙ্কলিন দাদা গো, তুমি আমাকে আগে বলবে না? ওকে তো আমি কামড়ে কুমড়ে ছিলে ফেলতাম। থাক, আর দরকার নেই, ওকে যথেষ্ট শাস্তি দেওয়া হয়ে গিয়েছে। দেখ, তোদের সাথে কথা বলতে বলতে আমি সাইমনের কার শোরুমে চলে এসেছি। ওহো, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওকে একটা ম্যাজিক দেখাই।
দেখ আমাদের গাড়ির কি ম্যাজিক দেখাচ্ছে। উলি বাবালি ফ্র্যাঙ্কলিন দাদা, আমি তো এখনই পড়ে যেতাম, তুমি আমাকে আগে গাড়িতে তুলে নিবে তো? আরে না না, পড়বি না, আমি ওভাবেই গাড়িটাকে উপরে তুলেছি। বাহ, বাহারি কত ইউনিক গাড়ি রেখেছে সাইমন। কিরে সাইমন ভাই, কেমন আছিস? আরে মাইকেল নাকি? আরে ভাই তুই কি শুরু করে দিলি? একটু থাম থাম থাম। ও ভাই, আমাকেও তো ফেলে দিলি। আরে ভাই, তুই একটু ছোঁয়াতেই পড়ে গেলি। দেখেছিস, আমার এই গাড়ির লম্পজম্প দেখানোর জন্যই আমি এমন করেছিলাম। তা বল, তোর কি খবর? আরে আমি তো ভালো আছি, কিন্তু এইটা কি রে ভাই? এইটা তো ডায়মন্ড কার লাগতেছে। লাগছে না, ওটা ডায়মন্ড গাড়ি। তুই আমার সাথে বেইমানি করেছিলি। আরে ভাই ভাই ভাই, আমাকে মারিস না ভাই। আমি চাকরি তোকে কোথা থেকে দিতাম? এখন আমি তোকে চাকরি দিতে পারি, কিন্তু তুই তো আমার থেকে বেশি বড় লোক হয়ে গিয়েছিস। হ্যাঁ, আমি অভাবে ছিলাম, তোর কাছে এসেছিলাম একটা চাকরির জন্য, কিন্তু তুই আমাকে চাকরি থাকা সত্ত্বেও দিসনি। এখন যদি তোর চাকরি লাগে তাহলে আমাকে বলিস, আমি তোকে আমার গাড়ির ড্রাইভার হিসেবে রেখে দেব। আর শোন, এখানে এসেছি একটা মিরাক্কেল দেখাতে। তুই নিশ্চয় বুঝে গিয়েছিস আমি কি করতে পারি। ওকে যে আমি ঘুষিটা মেরেছি, আমার মনের সব রাগ মিটে গিয়েছে। এখন তোকে আমি সাহায্য করব। সব সামনে আয়। কেউ কেউ, ফ্রাঙ্কলিন দাদা, এই তো আমি চলে এসেছি। এইগুলাকে এখন কি করব বলো? জানিস না কি করবি? এই সবগুলা গাড়িকে হীরের গাড়ি বানিয়ে দে। ও আচ্ছা আচ্ছা, ফ্রাঙ্কলিন দা তুমি এত চাপ নিও না, আমি সবগুলা গাড়িকে হীরের গাড়ি এখনই বানিয়ে দেব। একটু তো সময় লাগবে, কারণ এখানে অনেকগুলা গাড়ি রয়েছে গো। এই দিকের কাজ তো শেষ হয়ে গিয়েছে, ওই যে সামনে কয়েকটা গাড়ি দেখা যাচ্ছে। আরে না রে চপ, আর করতে হবে না, অনেকগুলা করে ফেলেছিস, এইগুলা এমনিতেই থাক। আর শোন সাইমন, এই গাড়িগুলা আমার কাছে পাঠিয়ে দিস, এখান থেকে আমি তোকে একটা গাড়ি দিয়ে দেব। আরে ভাই কি বলছিস? এতগুলা গাড়ি নিবি আর আমাকে একটা গাড়ি দিবি? ভাই এটা তো ঠকা হয়ে যাচ্ছে না? তোর যদি মনে হয় এটা আমি ঠকাচ্ছি তোকে, তাহলে সমস্যা নেই, তোকে গাড়ি নিতে হবে না, আর তোর গাড়িও আমার লাগবে না, আমরা অন্য কোনো কার শোরুমে যাব। আরে না না ফ্রাঙ্কলিন, তুই যাস না, আমি তোকে সবগুলো গাড়ি দিয়ে দেব, বিনিময়ে আমাকে একটা শুধু গাড়ি দিস। আচ্ছা ঠিক আছে, ওকে যেভাবে হোক ফাঁসিয়ে নিয়ে আয়, ওকে আমার চাই চাই। আরে এত চিন্তা করো না দাদা, আমি ওকে ঠিকই ফাঁসিয়ে নিয়ে আসবো। এই সুন্দরী সব কিছু করতে পারে। এই দুষ্টু, ও সরি, তোমার নামটা যেন কি গো? কেউ কেউ, আমার নাম হচ্ছে চপ, তোমার নাম কি? আরে আমাকে চিনলে না? আমি তো মায়াবতী, এই লস সেন্টোসের সবচেয়ে সুন্দরী নারী। তোমাকে আমার খুব ভালো লেগেছে, চলো আমার সাথে একটু কথা আছে। কেউ কেউ, আরে সুন্দরী কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। আরে সুন্দরী দাঁড়াও। এই তো আয় আয়, আমি তো এটাই চেয়েছিলাম। এই যে শুনছো, তোমার সাথে আমি বন্ধুত্ব করতে চাই। কেউ কেউ, আমিও তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে, তুমি অনেক সুন্দরী। আরে শিনচান পিনচান, চপ কোথায় গেল? আরে চপ কোথায় গেল? চপ, এই চপ, চপ তো এখানেই ছিল। আমার মনে হচ্ছে চপকে কেউ কিডন্যাপ করেছে, হয়তোবা তা লুকিয়ে লুকিয়ে ক্ষমতা দেখছিল। চপ কি কি করতে পারে? শিনচান পিনচান তাড়াতাড়ি গাড়িতে ওঠ, চপকে তাড়াতাড়ি করে উদ্ধার করতে হবে। চপের যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না শিনচান পিনচান। বুঝতেছি না গো ফ্রাঙ্কলিন দাদা, চপ তো আমাদের সাথেই ছিল, এটা কি হয়ে গেল গো? আচ্ছা আচ্ছা, এত চিন্তা করিস না, আমি এখনই ওর নাম্বার লোকেশন ট্র্যাক করতেছি। আরে ফ্রাঙ্কলিন দাদা, ফ্রাঙ্কলিন দাদা, যা করার তাড়াতাড়ি করো গো। হ্যাঁ গো ফ্রাঙ্কলিন দাদা, কেউ হয়তো বা জেনে গিয়েছে চপ যে সুপার পাওয়ারফুল। এই তো ভাই, এই তো ভাই, ওর লোকেশন আমি ট্র্যাক করে নিয়েছি, এখন সুন্দর মতো ওই লোকেশনে পৌঁছে যাব। আরে তাড়াতাড়ি আসো চপ, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। তুমি কেন হাঁটতে পারো না? আমি মেয়ে হয়ে কত জোরে দৌড়াচ্ছি, আর তুমি আমার পেছনে পেছনে আসতেছো। ওই তো আমরা বাড়িতে চলে এসেছি। আরে ডন দাদা, ডন দাদা, দেখো আমরা চলে এসেছি, ওই চপটাকে নিয়ে এসেছি। এখন ওই চপকে দিয়ে যা ছোঁয়াবে তাই ডায়মন্ড হয়ে যাবে গো। কেউ কেউ, সুন্দরী মায়াবতী, তুমি আমাকে এটা কোথায় নিয়ে আসলে? আমি তো এই জায়গাটা চিনি না, আর এরাই বা কারা? আরে তুমি আসো না, আগে তো আসবে। আমি হচ্ছি তোর জাম, এখানে এনেছি তোকে মারার জন্য। দেখ তাহলে তোর কি হাল করি আমি, যা বলবো তাই করবি। আরে কেউ কেউ, আমাকে মারছো কেন? আমি তোকে মারবো, কেলাবো, সব করব। তোকে আমি ব্রেন ওয়াশ করবো এখনই। তুই আমাকে তাড়াতাড়ি হীরার গাড়ি বানিয়ে দে। সেই কখন থেকে কল দিচ্ছিস, কি করছিস না করছিস, তাড়াতাড়ি গাড়ি নিয়ে আয়, আমি হীরার গাড়ি বানাবো। কেউ কেউ, সুন্দরী এই ছিল তোমার মনে?
আর মেরো না। আরে দাদা, তুমি ওকে মেরে ফেলে হীরের গাড়ি কাকে দিয়ে বানাবে গো? তুমি আর ওকে মেরো না, তুমি যা বলবে ও তাই করবে। তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে আসো। কি রে, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? এটা বার ডাকতে। আরে গাড়ি কোথায় গেল? গাড়ি কোথায়? আরে এখানে তো গাড়ি নেই, বট্ট এখানে গাড়ি রেখেছিল। সামনে গিয়ে দেখি, মনে হয় সামনে রেখেছে। আরে বাবারে, রাস্তার মাঝখানে লাল্লু মামাকে রেখে দিয়েছে আর আমার ওপর চাতাচাতি। আমি তো সামনে গিয়ে গাড়ি কোনো পাচ্ছি না। এই লাল্লু মামা তোকে এখানে কেন রেখেছে রে? চল তাড়াতাড়ি করে, তোর জীবন বদলে দিতে আমি চলে এসেছি। তোকে তো আমি এখন হীরের গাড়ি বানিয়ে দেবো রে লাল্লু, আর আমরা আরো কোটিপতি হয়ে যাব। এই তো আমি লাল্লুকে নিয়ে চলে এসেছি, এই গাড়িটাকে তাড়াতাড়ি করে হীরের গাড়ি বানিয়ে দেবো। আরে এটা তো উঠতেছে না, কি মেরেছো গো? ওয়াও, ও মাই গড, হীরের গাড়ি বানাবে? আমার গাড়িটাও নিয়ে আসি, তাড়াতাড়ি করে যাই। এরে তোর সাহসটা কত বড়! তুই তোর ম্যাডামের সামনে আমাকে কতগুলা কথা শোনালি। তোকে তো এখন কি করবো রে? তোকে এই নেই। আরে বাবরে, আরে সরি, আমাকে আর মেরো না। আরে কি হলো, কি করছেন আমাকে? ওরে বাবা, আমাকেও মেরে দিল গো। শিনচান পিনচান, আমি লোকেশন পেয়ে গিয়েছি। ওকে কোনো একটা বাড়িতে রেখেছে আর আমি সেই বাড়ির সামনেই যাচ্ছি। ফ্র্যাঙ্কলিন দাদা, কোন বাড়ি গো? এই লস স্যান্টোসে তো অনেক বাড়ি আমার জানা রয়েছে। লোকেশন তো রাজবাড়ি দেখাচ্ছে। এই ফ্র্যাঙ্কলিন দাদা, রাজবাড়ি দেখা কাল বস্তি বাড়ি লেখা। তাড়াতাড়ি করে চলো, না হলে শিনচানকে তো মেরে ফেলবে। ওরে বাবা, তুমি এটা কি করলে গো? তুমি তো মানুষই মেরে দিবে। আরে না শিনচান, এরা এত সহজে মরবে না। তো চলে এসেছি, তোকে তো আমি একেবারে উড়িয়ে দেব। তোর সাহস দেখে আমি অবাক হই। তুই আমার চপ ভাইকে এখানে এনে আটকে রেখেছিস আর ওর উপর অত্যাচার চালাচ্ছিস। এই নে, তোকে তো আজ আমি মেরেই ফেলবো। এই নে, ওঠ। এখন কেন কথা বলছিস না? খুব তো আমার ভাইকে নিয়ে এসেছিস, আর তুই চামচার বাচ্চা চামচা। এই নে। এগো সুন্দরীর বাচ্চা সুন্দরী, এই নে, দেখ তোকে কি করি আমি। এরে উঠছিস না কেন? ওঠ। আমার এইটুকু কামড়ই তোর এই অবস্থা হয়ে গিয়েছে। এখন বোঝ আমি কত শক্তিশালী। ফ্রাঙ্কলিন দাদা, এই মেয়েটা আমাকে এখানে প্রলোভন দেখে নিয়ে এসেছে বন্ধুত্ব করার নামে। হ্যাঁ, আমি সবটাই বুঝেছি। আর তুইও, তোকে আর কি বলবো, সুন্দরী দেখে তুইও পেছন ছুটেছিস। কেউ আরে না ফ্রাঙ্কলিন দাদা, মানে এই সুন্দরী এসে আমাকে ডাকতেছিল, তখন আমি মানে হয়েছে চপ, আমি সবই বুঝতে পেরেছি। এখন আর মানে কোনো কথা মুখ দিয়ে বের হচ্ছে না, তাই তো? আমিও হয়তো বা দেখিনি কিভাবে কি হয়েছে, কিন্তু আমার প্রিয় বন্ধু এবং বান্ধবীরা তোর কাহিনী সবটাই দেখেছে। কি প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, তোমরা দেখেছো তো চপ কি করেছে? আমার প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, দেখো আমি কোথায় চলে এসেছি। আমাদেরকে একটা সারপ্রাইজ দিব। এমন সুন্দর বাড়ি আর কেউ দেখেনি আজ পর্যন্ত। চলো আমরা সেই বাড়িতে যাই। ও হ্যাঁ, শিনচান পিনচানকে আমি আগেই রেখে এসেছি। GTA 5 এ এমন সুন্দর বাড়ি আগে কেউ দেখিয়েছে কিনা আমি জানি না, তবে তোমরা দেখলে অবাক হবে। কত সুন্দর বাড়ি! আমি 3টা হীরের গাড়ি বিক্রি করেছি এইরকম একটা বাড়ি তৈরি করার জন্য। বাড়িটা খুবই চমৎকার বন্ধুরা। তাই বাড়িটা দেখার আগে যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করোনি তারা তাড়াতাড়ি করে লাইক করে দাও। ওই তো আমরা চলে এসেছি। আর হ্যাঁ, নতুন বন্ধুরা, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, পাশে থাকা বেল আইকন বাটনটিও অল করে দাও। যদি বেল আইকন বাটন অল না করো তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আসবে না। তাই যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তারা সবাই বেল আইকন বাটনটি অল করে দাও আর আমাদের সমস্ত ভিডিওগুলো দেখে আসো। এই তো আমি চলে এসেছি আমার নতুন বাড়িতে। দেখো এই বাড়ি দেখাশোনার জন্য আমি কাজের কালাম্মাকেও রেখে দিয়েছি। আরে ফ্রাঙ্কলিন দাদা, আমরা আর ওই বাড়িতে যাব না গো, আমরা এই বাড়িতে থাকবো। শুধু তোর না রে ভাই, আমারও ইচ্ছে করছে আমি এখানেই থেকে যাই। ওহ পিনচান, সরি ভাই, আমি দেখতে পাইনি। দেখো বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণ আমি কাচের উপরে দাঁড়িয়েছিলাম আর নিচে তো কি তোমরা দেখতেই পাচ্ছ। ওই দেখো আমার চারপাশে পানি দিয়ে আবৃষ্ট হয়ে আছে। দেখো এই পাশটাও আমি গাড়ি সেট করে রেখেছি। এখন একটা হেলিকপ্টার এনে বসিয়ে দেবো। আমার বাড়িটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাও। কি দেখো আমার সিকিউরিটি গার্ডও আমি এনে রেখে দিয়েছি। কি বলেছিলাম, অদ্ভুত একটা বাড়ি হবে তাই না? ওই দেখো, ওইটা হচ্ছে আমাদের টিভির রুম আর এইটা হচ্ছে ডাইনিং রুম। এখানে সবাই বসে গল্প করবে। চলো আর একটু সামনে গিয়ে দেখি, এখানেও একটা বড় টিভি রেখেছি। আমার প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, তোমরাও তাড়াতাড়ি করে আমার বাড়িতে চলে এসো, দেরি করো না কিন্তু, তাড়াতাড়ি করে চলে আসো।
চলো চলো আমি সামনের দিকটা তোমাদেরকে দেখিয়ে আনি। সামনে আমি একটা বাথটব রেখে দিয়েছি, চলো ওইটাকে দেখিয়ে নিয়ে আসি। এই জায়গাটাকে আমি সুন্দরভাবে লাইটিং সিস্টেম করে রেখে দিয়েছি। দেখো দেখো আমার বাথটব কত সুন্দর। আমার চোখের সামনে এত সুন্দর সমুদ্রের পানি থাকতে আমি এখানে কেন গোসল করব। চলো চলো আমরা এখান থেকে বের হয়ে যাই। শিনচান পিনচান প্রিয় বন্ধুদেরকে নিমন্ত্রণ কর আসার জন্য। আলি হ্যাঁ, প্রিয় বন্ধু এবং বান্ধবীরা তোমরাও চলে আসো। আর আমরা কালকে বের হব গরিবদেরকে সাহায্য করার জন্য। তোমরা যারা যারা নেক্সট পার্ট দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আরে বন্ধু এবং বান্ধবীরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী এপিসোড দেখার অপেক্ষায় থেকো বন্ধুরা।